জোরও ডাকতে পারে বাবা আবু বকর বলে একবার ডাকছে সাথে সাথে দরজা খুলে গেল ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আমি আবু বকর তৈরি আছি জোরে বলেন আমি রেডি আল্লাহ নবী নবীর হাতটা ধরে ঘরে ঢুকাচ্ছে হুজুর আসেন কেন হুজুর বুঝতে পেরেছেন কিন্তু আমি আপনাকে তো এখন যেতে দেবো না আমি তো আপনাকে এখন ছাড়বো না আমি আপনাকে যেতে দেবো না এখন বসে আমি বাড়িটা দেখি আল্লাহ নবী বললেন বাবা আবু বকর আমরা সবাই রাঙায় তাড়াতাড়ি করে চলো বাবা ও বাবা আবু বকর আল্লাহ পাক বলে দিয়েছেন আজকে এই রাতে মক্কা জমিন ছেড়ে মদিনা চলে যেতে হবে আবু বকর হাতটা ধরে আল্লাহ নবী হাতটা ধরে টুকটুক করে হেঁটে চলে যাচ্ছে রাত্রির অন্ধকারে কিছুটা যাবা বনে আল্লাহ নবী বলেছিল আবু বকর ও বাবা আবু বকর এই গভীর রাত্রিরে আমি আমার বাড়ি থেকে তোমার বাড়ি পর্যন্ত এলাম একটা মানুষ তো দূরের কথা কোন পশু পাখি পর্যন্ত আমি দেখতে পেলাম না ও বাবা আবু বকর তোমার বাড়ি দরজার কাছে এসে আমি এত আস্তে করে একটা ডাক দিলাম এইটাকে তুমি কেমন করে ঘুম থেকে উঠে বললে কেমন করে তুমি বাবা আমার ডাকে সাড়া দিলে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হুজুর বিয়াদি মাফ করে দেন হুজুর আমি আপনার জন্য ঘুমাই না আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আবু বকর তৈরি থেকো ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ সেই দিন থেকে আমি আবু বকর আপনার জন্য সর্বদা দরজার পাশে আমি আমার জামা কাপড় গুছিয়ে পুটলা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ জানি না আপনি কখন আসবেন আমায় দেখে যদি আপনি না পান মক্কা বেঈমানেরা যদি আপনাকে ধরে ফেলে আপনার সঙ্গে যদি বিয়াদবি করে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ এই কিয়ামতের দিনে আমি আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ কথাটা শুনবার পরে বললেন আবু বকর ও বাবা আবু বকর দুনিয়াতে আমি এত মানুষ দেখেছি তোমার মতো পাগল তোমার মতো মুহাব্বত করতে ও বাবা আবু বকর তৃতীয় কাউকে আমি দেখি না একবার জোরে হবে না আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ কথাটা বলার পরে হযরত আবু বকর মাথাটা হেঁট করে নিলেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হুজুর বিয়াদি মাফ করবেন আমি আপনাকে মহব্বত করি তার থেকেও বেশি আমার মেয়ে আপনাকে বেশি মহব্বত করে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আপনি যেদিন আমাকে বলেছেন কথাটা মক্কা ছেড়ে মদিনা যেতে হবে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ কথাটা আমি কাউকে বলি না শুধু বাড়িতে এসে আমার ছোট্ট মেয়ে আসমাকে বলেছিলাম আসমা ও মা আসমা যদি আমি কোনদিন লুকিয়ে পড়ি হারিয়ে যায় ও মা আসমা আমাকে খুঁজবে না আমার জন্য তুমি কাউকে জিজ্ঞাসা করবে না তুমি একটা কথা মনে রাখবে হয়তো আমি আমার নবীর সঙ্গে মক্কা ছেড়ে মদিনাতে চলে গিয়েছি মা কথাটা তুমি কাউকে বলবে না এই কথা কানা মাগাম তোমার মধ্যে আমার মধ্যে থাকবে মা ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ কথাটা বলা পরে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম আমার 6-7 বছরের মেয়ে আসমা আপনাকে এত মহব্বত করে ভালোবাসে আপনার জন্য প্রত্যেক দিন খানা রেডি করে রেখে দেয় আর আমাকে বলে আব্বা জান ও আমার আব্বা জান যখন আপনি আমার নবীকে নিয়ে চলে যাবেন অবশ্যই আপনি খানাটাকে নিয়ে যাবেন কেননা মক্কা জমিন থেকে মদিনা জমিনটা অনেকটা দূরে লুকিয়ে লুকিয়ে আপনাকে যেতে হবে ঠিক মতো খাওয়া হয় কিনা না হয় কিনা আর আমার খানাটা নিয়ে যাবেন এই খানাটা
আপনারা যদি খেতে থাকেন, আমি যে পরিমাণে খানা করে দিয়েছি, খানাটা নিয়ে গিয়ে আপনি সোজা মদিনা পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাম 6 মাস হয়ে গেল আমার মেয়ে আসমা আপনার জন্য খানা রেডি করে তৈরি করে ঘরের মধ্যে রেখে দিয়েছে। একবার জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। ভাবছেন কি মাথায় টুপি, মুখে দাড়ি আর জুব্বা, হাতে তসবিহ, এটা কি ইমানদারের লক্ষণ? কথা বলেন, ইমানদারের লক্ষণ দেখবেন? ইমানদারের লক্ষণ টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা যদি ইমানদারের লক্ষণ হতো, আল্লাহ নবী বলতেন না বাবা আবু বকর ইয়া রাসূলুল্লাহ যাও তো বাবা মদিনার মসজিদে চলে যাও, যাকে পাবে কতল করে দেবে, যাও যাকে পাবে মেরে দেবে। আবু বকর তরবাল টেনে চলে গেছে মদিনায়, খুঁজে খুঁজে দেখে কেউ নেই, পুরো ফাঁকা। খুঁজে খুঁজে দেখে একজন মানুষ বসে আছে। কটা? একটা। কি করছে? তাসবিহ করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তার চেহারা কেমন? মাথায় পাগড়ি, মুখে দাড়ি আর বড় পেরহান জুব্বা। আবু বকর খুঁজে খুঁজে যখন কাউকে পেল না, এই মানুষটাকে পেল, আবু বকর মনে মনে ভাবছে যে মানুষটাকে আমি মারি কি করে, মানুষটাকে মারা যায়। ফিরে চলে এলো। আল্লাহর নবী বলছে আবু বকর কি হলো? বলছে হুজুর মাফ করবে, আমি কাউকে পাইনি, একটা পেয়েছিলাম, টুপিওয়ালা, জাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, আল্লাহওয়ালা মানুষ, আর তাসবিহ পড়ছে, আল্লাহ জিকির করছে। হুজুর আমি ওকে মারতে পারবো না। নবী আরেকজনকে বলে তুমি যাও। সেও ফিরে চলে এসেছে, সেও ফিরে চলে এসে একই কথা। আল্লাহ নবী বলে বাবা ওমর তুমি যাও। ওমর ফারুক গিয়ে মদিনা খুঁজে দেখছে কেউ নেই, দাড়িওয়ালাও নেই, জুব্বাওয়ালাও নেই, তাসবিহওয়ালাও নেই, ফিরে চলে এসেছে। নবী বলছে কি হলো বাবা ওমর? বলছে হুজুর কেউ নেই, কেউ নেই, পুরো ফাঁকা। কার? দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা। বলছে হুজুর তাও তো নেই। বাবা তোমরা দেখেছো? বলে হুজুর দেখেছি আমরা। তুমি দেখেছো? বলছে যে দেখেছি। এনা না বলছে দেখেছি, উনি বলছে আমি কাউকে দেখি। কি হলো ব্যাপারটা? ব্যাপারটা কি হলো? ও যুবক মুরব্বিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলে বাবা সাহাবারা, আমার আবু বকর যা দেখেছে, আমার সাহাবারা যা দেখেছে, সত্য দেখেছে বাবা। মদিনাতে জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা যে মানুষটাকে দেখেছে, ঠিকই দেখেছে, সত্য দেখেছে। আমার ওমর ফারুক গিয়ে দেখতে পাইলাম, ও ঠিকই দেখেছে, সত্য দেখেছে। ওই যে দুনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাটা বসে তিলাওয়াত করছিল, জিকির করছিল, ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটা হলো ইবলিস শয়তান। ওই রকম লিবাস পরে, টুপি পরে, জুব্বা পরে, পাগড়ি পরে, ওই রকম দাঁড়িয়ে রেখে তাসবিহ পড়ছিল। ওরা বুঝতে পেরে গেছে এই সাহাবাগুলো যখন আসছে, এরা কোনো নরমপন্থীর মানুষ মারতে পারবে না। আর ওমর ফারুককে যখন পাঠিয়েছি, ও বুঝতে পেরে গেছে এমন একটা মানুষকে নবী পাঠিয়েছে, ও দাড়ি চেনে না, টুপি চেনে না, জুব্বা চেনে না, ও যাকে পাবেন নবী হুকুম করেছে তাকে কতল করে দেবে। জোরে বলো। আল্লাহ কথা বুঝেছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাটা মেন ঈমান নয়, এটা মেন আলোচনা নয়। আসল হলো কি? এই কথা বলে না কেন? এই কলব, ঈমান, এই জায়গাটা, এইটা তৈরি করে। ভাবছেন কি আজকে 5 লাখ কি জায়গা এটা? সিপাই মল্লিক ভবন, সিপাই মল্লিক ভবন আজকের মাহফিলে দাদা পীরের আওলাদ এসেছে। আহারে চড়ে 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 কেন? একটু যে বসি না পাক মাহফিল, একটু বসি, দুটো হাত তুলি, দোয়া কবুল হয়ে যায়। সারা বছর যা করেছি করেছি, আবার সামনে 31 নাই কি আসছে, আবার তো কিছু হয়ে যাবে। এখন থেকে কিছু হালকা করে নি, চ বসি নাকি কিছু হালকা করে চ, তওবা তিল্লা করে দোয়া চা। আগো
এরকম মনোভাবলে দোয়া কবুল হবে? কথা বলেন না। তাই যদি হতো একবার হাত তুললে একবার তওবা করলে যদি দোয়া কবুল হয়ে যেত, ফুরফুরা দাদা হুজুর কেবলা 22টা বছর জঙ্গলে লগড়াতো না। কি কথা ঠিক না ভুল বলছি? কত বছর? 22টা বছর বসেছিলেন জঙ্গলে। ছোট হুজুর কেবলা 18 বছর, খাজা বাবা 12 বছর, গৌসুল আজম কত 10 বছর, সুফি আব্দুল মোমেন মাকুলে কত বছর? 25 বছর। আমরা কি দাদা হুজুর থেকে বড় না কি গো? কথা বলেন না কেন? আমরা সুফি আব্দুল মোমেন হুজুরের থেকে বড়, খাজা হুজুর থেকে বড় নাকি? তাহলে কি আশায় এসেছেন এখানে বলবেন? তাবারক খাবেন? তাবারক খেতে, তাবারক খাবার লোক এখন আসে না, আসবে, ঢুকবে আস্তে আস্তে, টাইম হয়ে এসেছে। করোলাকে নেবে, আসবে কেমন দেখেন, টুকটুক করে ঢুকবে, গা ঘেসে বসবে। ওরা সব ঘাই মারছে, ওরা আমাদের থেকে অনেক চালা। বড় মাছ দেখবেন চারে বসে না, খালি সাইড এসে কি করে ঘাই মারে, আর ছোটগুলোকে ঠেলে দেয়, তোরা যা তো খা, ফিরি ফিরি খা, ওদেরকে ঢুকিয়ে দেয়। কি কথা ঠিক না ভুল? এই চালাকেরা এদেরকে খুব বুদ্ধিমান মনে করে, জানে, খুব বুদ্ধিমান মনে করে। শিকারীও জানে ওই প্রথম কি বাচ্চার চারাগুলো জ্বালাবে, ওদের জব্দ করার জন্য কি করে, নানান রকম মশলা, তাই না? যখন কায়দা করতে পারে না তখন কি করে? কোনদিন পাঁচ পুকুর দেখেছেন? পাঁচ পুকুরে দেখেছেন কোনদিন? এই জায়গায় পাঁচ পুকুর হয় কি? আমাদের ফুরফুরা শরীফের পাশে একটা পাশ দিয়েছিল, জানেন, বহুদিন আগে দেখতে গিয়েছিলাম। কোনো মতে বড় মাছ খাচ্ছে না, বাচ্চা বাচ্চাগুলো খালি জ্বালাচ্ছে। লাস্টে দেখি টোপ তৈরি করেছে আর মদ কিনে নিয়ে এসছে। মদ দিয়ে এসে ওই কি বলে ছাতুর টোপে মদ দিচ্ছে, দিয়ে ফেলছে। তার মানে কি ছোটগুলো খেয়ে বেরো মাতালের মতন ঘুরবে, বুঝতে পারছেন না? মাতালের মতন ঘুরবে আর বড় মাছে বেরো ঢুকবে, কথা বুঝছেন না? ভাবছেন কি নিজেকে খুব বুদ্ধিমান মনে করছে? হ্যাঁ, আল্লাহ বলে একজন আছে না, না চিৎকার করে বলে আছে না, না ঈমানটা ঠিক রাখে। আল্লাহ আছে, তিনি ওয়াহিদ, তিনি আহাদ, তিনি এক, এর উপরে ঈমানটা ঠিক করে। কে করলো, কে কি করলো ওসব আমরা মানি না, জানি না। আমি কি করলাম, কি কথা ঠিক না? আমি কি করলাম? আমার দাদা হুজুর এই করেছে, আমার দাদা হুজুর 25-22 বছর জঙ্গলে বসেছে, আমার দাদা পীর এই করেছে, ওই করেছে। হাগো, আমার দাদা পীর করেছে, নুরুল্লাহ সিদ্দিকীর কোনো লাভ আছে? কথা বলে না কেন? ছোট হুজুর করেছে, বড় হুজুর করেছে, মেজ হুজুর করেছে, এই আমল করেছে, ওই আমল করেছে। এ শুনে নুরুল্লাহ সিদ্দিকী তার পোতা, তার কোনো লাভ আছে? কিচ্ছু। তুমি কি করেছো, আমি কি করেছি, কি কথা ঠিক না? কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, কে পীরের ছেলে, কে ইমামের ছেলে, কে ইমামের ছেলে, কে মাওলানার ছেলে, কে হাফেজের ছেলে, কে আপনার দরবেশের ছেলে, কে সুফি সাহেবের ছেলে, আর কে নামাজির ছেলে, ওসব কোনো পরিচয় থাকবে না, একটাই পরিচয়। সেটা কি হবে? আল্লাহ পাক চিৎকার করে সবাইকে বলে দেবে, চলে এসো, আমি আল্লাহ, তোমার আমার, তোমরা আমার বান্দা। আমি আল্লাহ, তোমরা আমার বান্দা। কোন পরিচয় চলবে? দাদা পীরের সেলসিলার মুরিদ, সেলসিলার কাজ যদি করো তবে দাদা হুজুরের দরে ঢুকে কি গো রাসূলের দামানটা ধরতে পারবে। হ্যাঁ, সেলসিলার কোটি কোটি মানুষ ঘুরে বেড়াচ্ছে, কি ভাবছেন সবাইকে একদম জান্নাতে চলে যাবে নাকি? কথা বলবেন, এত সহজ নয়। ভালো হতে চাই আমার ভাইয়েরা, বাবাজি, নবী দেখতে বা নবীর অনুসরণ। আবু বকর সিদ্দিক, কি শুনবেন না, শুনবেন না? আবু বকর যখনই হযরতে আসমা হুজুরের কথাটা বললেন, আল্লাহ নবী খুব হাসলেন। আবু বকর, জি রাসূলুল্লাহ, তুমিও যেমন তোমার মেয়েটাও। হযরত আসমাটা কে? আম্মাজান আয়েশার কে বোন, আম্মাজান আয়েশার বোন। কথা বুঝেছেন না? হযরত আসমা ছোট্ট বয়স, আল্লাহ রাসূলের জন্য খানা রেডি করে রেখেছে। আল্লাহ নবী শুনে খুব হাসছে। বাবা আবু বকর, তুমিও যেমন তোমার মেয়েটাও ঠিক তেমন। বলি ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ হুজুর, আর একজন আমাদের সাথে আপনাকে বড় মহব্বত করে।
বলি ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাগাম, যেদিন আপনি আমাকে কথাটা বলেছিলেন আমি সোজা ওই অবস্থায় মক্কার বাজারে চলে গিয়েছিলাম। মক্কার বাজারে গিয়ে আমি একটা উট কিনে এনেছিলাম। উটটা এনে আমার বাড়ির সামনে বেঁধে রেখে বলেছিলাম, উট মরে রাখিস, তোকে খাবার জন্য, পোষার জন্য, ব্যবসা করার জন্য তোকে আমি পুষি না রে। এই উট শুনে রাখ, যে কোনো একটা দিন, কোন দিন জানিয়ে না, যে কোনো একটা দিন আল্লাহ নবী আমার কাছে আসবে, আমাকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনা চলে যাবে। এই উট শুনে না, সেই দিনকে ওই নবীকে তোর পিঠে করে যত তাড়াতাড়ি সম্ভব মক্কার কাফেরদের অত্যাচারে মদিনাতে পৌঁছে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, এই কথাটা বলে আমি উটটাকে বেঁধে রেখেছিলাম। আজ 6 মাস হয়ে গেল। উটটা বেঁধে রাখা পরে আমি একটা জিনিস লক্ষ্য করে ফলো করে দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, আমি লক্ষ্য করে একটা জিনিস দেখতে পাই, ওই উটখানা যখনই ঘটের দিকে তাকায় আমি একটা জিনিস দেখতে পাই, ওই উট সব সময় দাঁড়িয়ে 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 আপনি যে পথে আসবেন ওই পথের দিকে আপনার অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, কখন নবী আসবে, কখন নবী আসবে। এই চিন্তা ভাবনা করে ওই উটখানা এখনো পর্যন্ত 6 মাস হয়ে গেল ঠিক মতো খাই না, ঠিক মতো ঘুমাই না, সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যে রাস্তা দিয়ে আসবেন ওই রাস্তার দিকে চেয়ে আছে। জোরে বলো। একটা উট, শুনছেন তো, একটা উট নবীর জন্য অপেক্ষা করছে। আবু বকর বলেছে কোন রকম মদিনায় পৌঁছে দিতে হবে, তৈরি থাকবে, তুই তৈরি থাকবি, তাহলে মদিনায় একবার নবীকে খালি পৌঁছে দিবি ব্যাস। এই যে বলেছে ব্যাস, আর দ্বিতীয়বার বলতে পারে। উট একদম রেডি, সব সময় রেডি, নবীকে নিয়ে যাবে বলে অপেক্ষা, কখন আসে কখন আসে কখন আসে কখন আসে। এরা নবীর আশিক হবে না তো আমরা? হ্যাঁ, শুধু নবী 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 করলে মুখে মুখে হবে ভাই, ভালো হতে হয়। নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা তৈরি করে, এটা কেউ করে দিতে পারে না। আমি হাজার কথা বললো পারবো না, ওটা আপনাকে আপনার তৈরি করতে হবে। নবীকে পেতে গেলে বেশি বেশি কি করতে হবে বলেন? দরুদ পড়তে হবে, বেশি বেশি যত পারবে মনে মনে। যদি এত বড় দরুদ নাও পড়তে পারে, ছোট্ট দরুদ সব থেকে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়ে, বেশি বেশি। আর গুনাহ মাফের অস্ত্র কি? তওবা, সব সময় তওবা পড়ো মনে মনে। এত বড় ছোট্ট আস্তাগফিরুল্লাহ যথেষ্ট, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটাই যথেষ্ট। ও আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলে, তোমরা যতই তওবা করবে আল্লাহ পাক তোমাদের উপরে তত খুশি হয়ে যাবে। তোমার জীবনে যদি গুনাহটা দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত যদি থেকে যায়, তুমি যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চাও, এত বড় গুনাহটাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলে এ নওজোয়ান যুবকেরা, আমার আপনার নবী বলে তোমরা তওবা করলে গুনাহ মাফ হবে। তওবা করলে আরেকটা জিনিস হবে, যত বেশি তওবা পড়বে আমার আল্লাহ পাক যত রোগ বিমার অসুখ আছে, এমন কি তোমার কাছ থেকে 70টারও বেশি রোগ আল্লাহ পাক দূরে সরিয়ে দেবেন। জোরে বলে আল্লাহ। কটা রোগ বললাম? 70টা রোগ থেকে বেঁচে যাবে, একটা দুটো নয়, 70টা রোগ থেকে আল্লাহ বাঁচাবে। তওবা করবে, তওবা পড়বেন তো নাকি? এই জোরে বলে বেশি বেশি তওবা পাকামো করবেন না ভাই। পীরের আওলাদ ছোট হয়ে বলছে, আল্লাহ সম্মান আমাকে দিয়েছে, কি দিয়েছে না অল্প দিয়েছে। আমি দাদা হুজুর না হলো, 5 হুজুর না হলো, 32 আওলাদের ভিতরে না হলো,
দাদা হুজুরের পোতা হিসাবে আল্লাহ একটু সম্মান দিয়েছে না দেয়নি? এই সম্মানটাকে রেখে আপনাদের কাছে জোড়া হাত করে বলছি, ভাই ভালো হন, ভালো হন, ভালো হন। কেউ নেবে না, কেউ নেবে না, কেউ নেবে না, কেউ নেবে না। হাই হাই করতে হবে একা একা একা। কিয়ামতের মাঠ একদিন দুদিনের গল্প নয়। আপনি ভাবছেন কি আজকে মরে যাব কালকে কিয়ামত? এত সহজ? হাদিস পাকের মধ্যে পরিষ্কার এসেছে, আল্লাহ রাসূল বলছে যত কমই হোক না কেন প্রত্যেকটা মানুষকে 50,000 বছর কবরে থাকবে। কত বছর বললাম? 50,000 বছর কবরে থাকবে প্রতিটা মানুষ। কি ভাবছে? তা বলে 50,000 বছর সবাই নয়, ওই যারা কিয়ামতের সময় মরবে তাদের জন্য। আর এখন যারা মরবে এই এখন থেকে কিয়ামত পর্যন্ত এই 50,000 বছরের যে হিসাবটা নবী পাক দিলেন, এটা কোন সময়ের হিসাব বলেছে জানেন? ওটা জানতে হবে। ওটা হলো কিয়ামত থেকে হাসর পর্যন্ত। কি মনসে? কিয়ামত থেকে হাসর পর্যন্ত। মানে কিয়ামত যদি আজকে হয় 50,000 বছর পর হাসরের মাঠ হবে, তখন আল্লাহ খুলবে। কিয়ামত মানে হাসর নয়, কিয়ামত মানে বিচার নয়, এই হাসরে মানে বিচার হবে। কি কথা আমাদের মাথায় ঢুকছে তো? কত বছর বললাম? সব থেকে কম 50,000 বছর। আর আজকে মরেন যদি, এই আজকে থেকে কিয়ামত পর্যন্ত যতদিন যাবে এটা আবার 50,000-এর সঙ্গে যোগ হবে। কি করবেন? কথা বলেন, কবরে কি করবেন? ভাবছেন কি মরে গেছেন কবরে মরি পড়ে থাকবেন নাকি? কথা বলেন, কবরে কি মরে পড়ে থাকবেন? কবরে আল্লাহ জিন্দা করবে না করবে না? করবে না। প্রত্যেকটা মানুষকে 3টে করে প্রশ্ন করবে না? ওটা 3টি। কি কি? মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। কি হবে না হবে না? ভাবছি কি মরে গেছে? এই মানুষ কবরে গেলে মরে যাকে নাকি জিন্দা থাকে কোনটা? কথা বলবেন তো? কথা বলেন। আচ্ছা বলেন দেখি আমার নবী পাক জিন্দা না মুর্দা? জোরে বলেন। ও ভাইরা, আল্লাহ নবী সাহাবা কেরামেরা জিন্দা না মুর্দা? তাবে তাবিন না জিন্দা না মুর্দা? তাবে তাবিন গণ ইনারা জিন্দা না মুর্দা? আল্লাহর ওলি ইমাম হাফেজ কা হাফেজ নামাজি হাজি বান্দা আল্লাহ ওয়ালা বান্দারা জিন্দা না মুর্দা? জোরে বলেন। আর আপনাদের এই মল্লিক বাড়ি গ্রামে যে কবরস্থানগুলো আছে না, কোন দিকে আমি জানি না, চারিদিকে আছে তো। এই যে শুয়ে আছে কারো বাপ, কারো মা, কারো দাদা, কারো দাদি, মুরব্বীরা জিন্দা না মুর্দা? জোরে বলেন। ঠিক বলছেন? বেরিয়ে পড়েন না কেন? বেরোয় না কেন? এখানেও কথা আছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জীবন হবে কটা? একটা হলো দুনিয়ার জিন্দেগি, একটা আখিরাতের জিন্দেগি। ওনারা জিন্দা, তবে দুনিয়ার জিন্দা নয়, আখিরাতের জন্য জিন্দা। কথা বুঝেছেন না? তাহলে ওনারা জিন্দা না মুর্দা? আর যদি কেউ বলে মুর্দা, মরে গেছে শেষ, জোরে বলুন নাউযুবিল্লাহ। হাগো, কবরবাসীর কবরে সালাম দিবার হুকুম আছে না না? সালামটা দেবেন কাকে? মরাকে না জিন্দাকে? সালাম দেন তো? বেকার দেন না তো? নবী বলেছেন বলেই তো। আল্লাহ নবী বলে দিয়েছে বাবা তোমরা মুর্দাদের কবরে সালাম দেবে। সালাম দিলে কি হবে? তোমাদের সালামটা আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা মুর্দাদের কবরে পৌঁছে দেবে। শুধু তাই না, তোমাদের সালামটা তারা জবাবও দেবে। একবার জোরে বলবেন না? সুফি আব্দুল মোমেন শুয়ে আছেন, আল্লাহর ওলি শুয়ে আছেন। সুফি আব্দুল মোমেন চলে গেলে পীরের হুকুম দিয়ে 25 বছর জঙ্গলে ঘুরেছে। 25 বছর। কত বছর? 25 বছর। 25 বছর যখন পরে ফিরে এলে দরবারে আসতে মেজে হুজুরের সঙ্গে দেখা। আব্দুল মোমেন যে ভাই যান কোথায় ছিলে ভাই? এতদিন কোথায় ছিলে তুমি? তুমি আজকের মানুষ? হ্যাঁ, তুমি আব্বাজানের হাতে মুসলমান হলে, বায়াত হলে, ফিরে চলে গেলে, কোথায় গিয়েছে? বলছে হুজুর মেজো ভাই আমি আমার পীরের হুকুম নিয়ে আমি গিয়েছিলাম। কোথায়? বলছে আল্লাহ পাকের সৃষ্টির দুনিয়াটা একটু চোখে দেখবো বলে। জোরে বলবেন না? আগো আল্লাহ পাক কি দুনিয়া সৃষ্টি দেখার জন্য হুকুম আছে না না? আল্লাহ বলেছে না তোরা দেখ, এই সাগরে চলে যা, সাগরে যা,
অত বড় সাগর, অত বড় সাগর আমি আল্লাহ বানিয়েছি। দেখ কিভাবে বানিয়েছি তোরা, দেখ কত বড় পৃথিবীটাকে বানিয়েছি, দেখ পাহাড়টা দেখ, দেখ পর্বতগুলো দেখ, নদীগুলো দেখ, এত বড় সূর্যটাকে আমি আল্লাহ কেমন খালি আসমানে ঝুলিয়ে রেখেছি, দেখ। আল্লাহ দেখতে বলেছে না? দুনিয়ার ঘুরে ঘুরে দেখাটা, আল্লাহ শুকরিয়া আদায় করাটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। ঘুরে ঘুরে দেখ আমার জঙ্গলগুলো দেখ কিভাবে সৃষ্টি করেছি, দেখ কত বড় বড় গাছ, কি আল্লাহ বলছে না? দেখ ঘুরে। সুফি আব্দুল মুমিন বলছে, হুজুর আমি দেখতে গেছিলাম। কি দেখতে? কি দেখতে? বলছে আল্লাহ সৃষ্টি জগৎ, ব্যাস আর কিচ্ছু না। বলছে যে ঘুরতে ঘুরতে যত মাজার পেয়েছি সামনে, যত আল্লাহর ওলিদের মাজার পেয়েছি আমি জিয়ারত করেছি। সুবহানাল্লাহ। আমরা কি করি? জিয়ারত করি। আচ্ছা আমাদের জিয়ারতটা কেমন? কবরের সামনে গিয়ে কপাল ঠেকানো না, এই জোরে বলে। তাহলে আমাদের জিয়ারতটা কি কবরবাসীর কাছে চাওয়া? তাহলে কি করা? কি জাম জিয়ারতটা কি? ও মুজাহিদুজ্জামান বললে বাবা তোমরা কবরবাসীর কবরে চলে যাও, তাদের কবরের পাশে দাঁড়িয়ে সালাম দাও। তোমরা ভালোভাবে আদবের সঙ্গে দাঁড়িয়ে 3 বার সূরা ফাতিহা শরীফ, 11 বার দরুদ শরীফ, 3 বার ইখলাস শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাও। আল্লাহ পাকের দরবারে বল্লা পাক আমি যা কিছু তিলাওয়াত করলাম বলা কোয়ার মধ্যে যদি ভুল হয়ে যায় মাফ করে দাও। যদি কোনো নেকি সওয়াব দান করে এ নেকি গানা সওয়াব গানা আমার তরফ থেকে নজরানা শরীফ সোনার মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দাও। আল্লাহ পাক নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যেটা যেটা চাওয়া দরকার সেটা যেটা যেটা তাদের মাগফিরাত আল্লাহ আপনি পৌঁছে দেন। এ যুবকেরা আল্লাহর ওলিদের দরবারে দরবারে নাম ধরে আল্লাহ পৌঁছে দাও। একটা একটা করে দোয়া চান, নিজের বাপ মা, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান দের রুহিয়া মাগফিরাতে দোয়া চান আল্লাহর কাছে। তাদের কবরে আযাব মাফের জন্য দোয়া চান। সব যখন চাওয়া শেষ হয়ে যাবে নিজের জন্য আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার গুনাহকে ক্ষমা করো, আমাকে নাজাত দাও, আমাকে ক্ষমা করো, পাহাড় পার গুনাহকে মাফ করো, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, সংসার আল্লাহ আপনি শান্তি দাও, ছেলে মেয়েদেরকে নিয়ে বিবি বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ আপনি আমাকে শান্তি দাও। যুবকেরা দোয়া চাওয়া শেষ হয়ে গেল, মানাজতটা শেষ হয়ে গেল। আপনি একটা জিনিস বলতে পারেন, এর বেশি কিন্তু আপনি বলতে পারবেন না। যদি আপনি দাদা পীরের মাজারে দাঁড়ান জিয়ারত করেন, জিয়ারতের শেষে আপনি পীরের মাজারের দিকে চেয়েছে একটা কথা আপনি বলতে পারেন, ও আল্লাহর ওলি, ও শরীফের মুজাহিদুজ্জামান আমি পাঁচলা থেকে সিপাহীপাড়া থেকে মল্লিক বাড়ি থেকে আপনার কাছে দৌড়ে দৌড়ে এসেছি। ও আমার দাদা পীর আমি বিপদের মধ্যে আছি, আল্লাহ পাকের দরবারে আপনি আমার জন্য দোয়া চান। আল্লাহ পাক যেন এই বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার দেয়। যুবকেরা এছাড়া একটা বেশি কথা আপনি বলতে পারবেন না, এইটুকু বলতে পারবেন। হুজুর আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটার বিয়ে হচ্ছে না, ব্যবসায় কারবারের লস, বাড়িতে শান্তি না, শরীরটা খারাপ, আব্বা শরীর খারাপ, মায়ের শরীর খারাপ। হুজুর একটু দোয়া করেন আল্লাহর কাছে যেন আল্লাহ পাক আমার এই নিয়তটা, আমার দোয়াটা আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর বাইরে কোনো কথা বলা যাবে দাদা হুজুর আপনি আমার বাপকে ভালো করে দেন বলা যাবে? ঈমান থাকবে, এটা আমার দাদা পীরের মত। আর আজকে কিছু কিছু মানুষ আমাদের দেখবেন এই জিয়ারত গুলোকে কি করে, ঠাট্টা করে, বোকা, মাথা মোটা, বুদ্ধি মোটা। হ্যাঁ মাথা তো নয়, ও তো মাথা বাঁধা কুপি। ও যদি মাথা হতো তাহলে ফুরফুরা শরীফের দাদা পীরের নামে কেউ কোনোদিন কি গো বিরোধিতা করতে পারতো? শোনে পশ্চিম বাংলার জমিনে শুধু ফুরফুরা বলে নয়, যত দল আছে, তাবলীগ আছে, জামাতি আছে, নেড়ার দল, ফকিরের দল,
সাধারণ মানুষ তো দূরের কথা, কোন দলের কোন লিডার, কোন দলের কোন সাহেব, কোন দলের কোন আমির, কোন দলের কোন উস্তাদের ক্ষমতা হলো না ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের বিরুদ্ধে কথা তো বলা দূরের কথা, মুজাদ্দিদুজ্জামানের দিকে নাকটা সিটকেছে কি কথা ঠিক কিনা বলে? আজ পর্যন্ত কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা হলো না। প্রত্যেকটা দলে যত নেতা আছে, শাহেক আছে, আমির আছে, উস্তাদ আছে, শিক্ষক আছে, মাস্টার আছে, প্রত্যেককে স্বীকার করতে হয়েছে বারহাক ফুরফুরা শরীফের আবু বকরকে আল্লাহ পাক এই জামানার জন্য আমাদের জন্য ইমাম করে পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আল্লাহ আল্লাহ সোশ্যাল মিডিয়ায় দাদা হুজুর কেবলা কেলি একটা কদিন ধরে খুব চলছে, তাই না? মাথা মোটা, বুদ্ধি মোটা, বোঝে না কি কথা ঠিক না ভুল বলছি? বুকা বুকা ছেলে কথা বুঝেছে? ও যদি একটু বুদ্ধি দিয়ে কাজ করতো, একটু বুদ্ধি মেনে কাজ করতো, কি গো নুরুল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে, ইনার বিরুদ্ধে, উনার বিরুদ্ধে, ঠিক আছে, ও এমন একটা জায়গায় হাত দিয়েছে ও দলের লোকই ওকে ছিছি করেছে। কথা ঠিক না ভুল? ও দলের লোক ওকে মানা করছে, তুই কার সঙ্গে লেগেছিস রে? কার সঙ্গে লেগেছিস তুই? দাদা হুজুর ফুরফুরা আবু বকরকে চিনিস? এই শোনেন, এই উপমহাদেশ আমাদের উপমহাদেশ, শুধু ভারতবর্ষ না, এই উপমহাদেশ এশিয়া মহাদেশের ভিতরে মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ পাক যত বড় বড় আলেম করেছে, তাদের ভিতরে আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামানকে একটা বড় আলেম করেছে। একবার জোরে বলবেন না? এক বছর দু বছর, হ্যাঁ, এখানে সমস্ত মাদ্রাসা, ডিগ্রি, কলেজ সব কমপ্লিট করে পেট ভরছে না, আরো খাও। একটা মানুষ আছে না, নেই? আছে না? দাদা হুজুর সাহেব দেখবেন তাবারুক দেয়, একবার কোন রকম ঠেলে ঠেলে ঢুকে খেয়েছে, ও শখ মেটে নেই, আবার লাইনে ঢুকেছে খাবে, তার মানে ওর পেট ভরে খাবে, আরো কিরকম মানুষ আছে না? নাই, খাই খাই করে জান ভরে না। একটা মানুষ আছে দেখবেন 15টা 20টা 25টা রুটি এক জায়গায় বসে খেয়ে ফেলে, কি আছে না? মানে পেট বড়, ওর কি পেট বড়, খাবে, আরো খাবে, ও শখ মেটে নেই। ঠিক দাদা হুজুর কেবলার এইরকম অবস্থা, হা হা করছে, খাবে কি? খাবে এই দাদা হুজুর কি খাবে? কথা বলে না। দাদা হুজুর কি খাবে? ভাত খাবে, রুটি খাবে, কি খাবে? দাদা হুজুর কেবলার খোরাক ছিল, আমি আরো এলেম শিক্ষা করব, আরো খাবো, আরো খাবো, আরো খাবো। আল্লাহ আমাকে এলেম দাও, আল্লাহ আমাকে এলেম দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন ভাইজান? কথা বুঝতে পেরেছে আমার ভাইরা, বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, যুবকেরা? দাদা হুজুর কেবলা ভারতবর্ষ, পশ্চিম বাংলা পড়াশোনা শেষ করে সোনার মদিনা শরীফে চলে গেলেন। কোথায়? মদিনা শরীফে। মদিনার মসজিদে যত বড় বড় আলেম, উলামা, মুফতি, মাওলানা ছিলেন, কথা বুঝতে পেরেছে? দাদা হুজুর কেবলা কিছু কম 1 বছর তাদের কাছে শিক্ষা নিলেন। কতদিন? কিছু কম 1 বছর শিক্ষা নিয়ে 40টা হাদিসের সনদের কিতাব হাসিল করলেন। একবার জোরে বলবেন না? মাথা মোটা, বুদ্ধি মোটা, বোকা, বললাম না? ও তো মাথা নাই, বাঁধা কোপ। মাথা যদি হতো ঠিক বুঝে সুঝে কথা। দাদা হুজুরকে চেনে? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ বলতে পারবে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কি গো কাউকে খোঁচা মেরে গেছে? যে দাদা হুজুরকে খোঁচা মারতে এসেছে তাকে সাইজ করে দিয়েছে। কি গো, কি কথা ঠিক না? বাবা আমার সঙ্গে লেগুনি, বাবা আমাকে আমার কাজ করতে দাও, আমার কাজ করতে দাও। দাদা হুজুর কেবলা জীবনীগুলো ঘাটেন, কিতাব পত্রিকাগুলো ঘাটেন। দাদা হুজুর কেবলা কাউকে যে যার মতন করছে করো, আমি যে করছি বাবা আমাকে কেউ ঘাটাতে এসো। আল্লাহ আমাকে হুকুম দিয়েছে,
আমাকে পাঠিয়েছে, আল্লাহ পাক আমাকে দ্বীন ইসলামের খিদমতের জন্য পাঠিয়েছে, বাবা আমাকে আমার কাজ করতে দাও। কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুরের উপর কি আপনাদের এই মল্লিক বাড়ির এতগুলো মানুষ বসে আছে, মুজাদ্দিদুল জামানের উপর কি আপনাদের কারো সন্দেহ আছে নাকি? সবাই বলেন না একবার। নুরুল্লাহ সিদ্দিকী, অমুক সিদ্দিকী, তমুক সিদ্দিকী, যদি কেউ কিছু ভুল করে, ভুল পথে চলে, ভুল কথা শিখায়, ভুল আকীদার উপর চালায়, তার জন্য কি আপনি দাদা হুজুরকে ছেড়ে দেবেন? জোরে বলেন। দাদা পীরকে ছাড়ে দেবেন না। বাংলার কোটি কোটি মানুষের জন্য মুজাদ্দিদুল জামানকে আল্লাহ পাক নাজাতের ওসিলা, জান্নাতের ধারক ও বাহক, একবার জোরে বলবেন না? এটা মাথায় রাখবেন। যাই হোক ভাই, 12:30 বাজছে, আল্লাহ মচরনা মুখতাসার শুন। অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? বিরিয়ানি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা খাবেন তো? ঠান্ডা খাবেন তো? বিরিয়ানি কি ঠান্ডা হয়ে যাবে? কি বলে আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের মল্লিক বাড়ি এলাকার ছেলেরা, আল্লাহ পাক আপনাদের গ্রামে নিয়ে জলসারা দাওয়াত কাটছিল গো। আমার তো নাকি মেজো ভাই দাওয়াত ছিল। কথা বুঝেছে? ভিসার সমস্যার কারণে বাংলাদেশে আমি যেতে পারলাম না। মেজো ভাইকে পাঠিয়ে দিলাম, তুই চলে যা, তুই বাংলাদেশটাই যা, তো জলসা যে করা আছে আমি সামলাচ্ছি, দেখছি। ওকে পাঠিয়ে দিয়েছি। এবার ওর যে টাইমটা ছিল, ও ঘুরে এলে আবার ওর টাইমটা আমাকে যে মেকআপ করতে হবে। আর ইন্ডিয়ায় যে জলসাগুলো নিয়ে আছে, ওকে বলে যদি তাহলে আমার ইন্ডিয়া জলসাগুলো মেকআপ। কত বুঝতে পেরেছে? দোয়া করবেন, আল্লাহ পাক নিয়ে এসেছে। আজকের এই মাহফিলে অনেকে হয়তো মনে অসন্তুষ্ট হয়েছে যে একটা ভাইকে দাওয়াত করলাম আর একটা ভাই এসেছে। কি গো ভাবছেন না? কিরকম ভাবছেন না তো? একটাই কথা মনে রাখবেন, চোখটা বন্ধ করবেন, দাদা পীরের রওজার দিকে তাকাবেন, যেই আসুক আমার পীরের আওলাদ এসেছে। কি কথা ঠিক না ভুল? আর আপনারা আমার দাদা পীরের মহব্বতের মানুষ, দাদা পীরের আশিক মানুষ, আপনারা দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ মানুষ। আপনাদের কাছে এই আবদার গুলো রাখবো না তো কাদের কাছে রাখবো? কি কথা ঠিক না? আপনাদের কাছে আপনারা জানেন, বোঝেন, সবই জানেন। কি বল? যাই হোক আমার ভাই জানেরা, খুব বুঝে সুঝে চলবেন ভাই। আখিরি জামানা, নানা রকম দলমত, আল্লাহ পাক সেই অবস্থায় আমাদের পাঠিয়েছে। আর এছাড়া আমরা ভারতবর্ষের মানুষ, কঠিন একটা পরিস্থিতির ভিতরে আমরা পড়ে আছি, না ডাঙায় না পানি। কি কথা ঠিক না? ডাঙায়ও বাঘ আর পানিতে কোন দিকে যাবে? কেউ ভালো নয়, কেউ ভালো নয়। যতই আরএসএস বিজেপি চিল্লাই না কেন, কি গো? আর যারা আছে ওরা কি একদম কি ধোয়া তুলসী পাতা নাকি? কেউ ডাইরেক্ট কুড়ুল মারে আর কেউ গোপনে করার চায়। কি কথা ঠিক না ভুল? কেউ ডাইরেক্ট কুড়ুল মারে আর কেউ গোপনে করার চায়। যাই হোক, আল্লাহ আমাদের ভারতবর্ষের মানুষ করেছে, আমাদের একটু বুঝে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বেঈমান, কাফের, মুশরিক এদের হাত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খুব বুঝে সুঝে চলাফেরা করবে, খুব বুঝে সুঝে। কথা বুঝতে পারছেন তো? খুব হিকমতের সঙ্গে চলবে, মাথা গরম করবেন না। আর হাওড়া জেলার ছেলে, আপনাদের খুব ভয় লাগে। গত আপনার মাস 5 আগে একটা ওই নূপুর শর্মার সম্পর্কে নানান রকম একটা প্রতিবাদ সভা করতে গিয়ে যা ঘটিয়েছিলেন আপনাদের এলাকায়, কি গো কঠিন অবস্থা। আমাকে ডেকেছিল, ভাইজান আসেন আমাদের সঙ্গে আসেন। আমি যদি আসতাম কি হতো বলেন? হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষের হয়ে যেত লাস্টে। আমি বাবা ওসব জায়গায় যাই, আমাকে অনেকবার ফোন করেছে, ভাইজান একবার আসেন না, এসে ঠিক করে যাবেন। বুঝতে পারছি আমাদের কথা শুনবে, ফিল্ডে আমাদেরকে নাবিয়ে দেবে। যতই বলি চুপ কর, কোনোদিন মানবে না। মাঠে একবার নামতে পারলে একেবারে কে কত জোর বললে দৌড়তে পারে। খুব বুঝে চলবেন ভাইজান, কেউ পাশে থাকবে না, কাউকে পাশে পাবে না। কথা বুঝতে পেরেছে? খুব সাবধান। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আকীদার উপর কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই ভারতবর্ষ
আল্লাহ পাক তিনি কত কষ্ট করে আল্লাহর মাহবুব বান্দা, নামাজি বান্দা, ওলি বান্দা, গৌস বান্দা, কুতুব বান্দা, তাদের দ্বারা আল্লাহ পাকে সুন্দরভাবে সাজিয়েছে। কি কথা ঠিক না? এই সাজিয়েছে ভারত, এই ভারত। কিন্তু আজকে আমরা ভারতবাসী হয়েও আমরা দেখবেন সব জায়গায় যেন আমরা কি পিছিয়ে পিছিয়ে। কি কথা ঠিক না? তোরা জানে না এই ভারতবর্ষের ইতিহাস ওরা পড়ে না। যদি পড়তো, মুসলমানদের উপরে চোখ তুলে তাকানো তো দূরের কথা, মুসলমানদের কাছে মাথা নিচু করে দাঁড়াতো না। সত্যকারের পড়তো, লেখাপড়া করে না, মূর্খ। কথা বুঝছেন না? ওরা জানে এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে কত মানুষ মারা গেছে। ওরা জানে এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে একটা দুটো নয়, কিছু কম বেশি ৯৫,০০০ মানুষ মারা গেছে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে। পাবেন কোথায় এই ইতিহাস? পাবেন কোথায়? ওই দিল্লির ইন্ডিয়ান গেটের পাশে চলে যান, যা ভালো করে ফটো তুলবেন না, দেখবেন সেলফি তুলতেই ব্যস্ত। আগে যেগুলো দেখে খুঁটিনাটি খুঁজে খুঁজে দেখে, ওই গেটের পাশে গিয়ে দাঁড়া, চোখগুলো ভালো করে দিওয়ালে বলুন, দেখেন কি আছে। দেখবেন ৯৫,০০০ শহীদের নাম ওই দেওয়ালে লেখা আছে। কি আছে না? না শুনেছেন না? ৯৫,০০০ শহীদের নাম। ভাইজান, এই ৯৫,০০০ মানুষ যে জীবন দিল, ৯৫,০০০-এর ভিতর ৬৩,০০০-এর উপর এই মুসলমান গুলো জান দিয়েছে। একবার জোরে বলবেন না? তাহলে বাকি থাকে কত? বাকি থাকে ৩২,০০০। এই ৩২,০০০টা কারা? যত ধর্মের মানুষের সবাই মিলে, সব জাতি মিলে দিয়েছে ৩২,০০০ জীবন। আর এই মুসলমান এই জাতি দিয়েছে একা ৬৩,০০০-এর উপর। ৬৩,০০০ নয়, ৬৩,০০০-এর উপর। কথা বুঝতে পেরেছে? আজকে আমরা সেই মুসলমান দেখবেন কি আজকে বঞ্চিত, অপমানিত, লাঞ্ছিত। কারণ এর জন্য দায়ী আমরা। এর জন্য দায়ী কারা? আমরা। আমরা ঠিক মতো নিজেদেরকে চালাতে পারি না, দিনের উপর চলতে পারি না, শরিয়াতের উপর চলতে পারি না, ইমানের উপরে কায়েম আমরা থাকতে পারছি না। কি হই হই করে খালি ঘুরছি, রং তামাশা করছি। করো করো, আল্লাহ মাফ করেন। আল্লাহ কিন্তু পরিষ্কার বলেছে, তোরা ভালো হ, ভালো হ। তোরা ভালো যদি না হোস, আমি আল্লাহ পাক কিন্তু তোদের ভালো করবার জন্য, তোদের ভালো করবার জন্য আমি জালিম বাদশা পাঠাবো, তাদের দিয়ে তোদের অত্যাচার করাবো। তোরা ভালো হবে না? হ্যাঁ, তোরা ভালো হবে না। আমি আল্লাহ পাক তোদের জালিম বাদশা পাঠাবো। ওই জালিম বাদশা এমন অত্যাচার করবে, তোরা ওর অত্যাচারে আমার কাছে এসে তোরা মাপ চাইবি, ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা। তাই হচ্ছে তো নাকি? তাহলে আমরা যদি এমনি ভালো হয়ে যেতাম, তাহলে এই অত্যাচারের সম্মুখীন আমাদের হতে হতো। আমার আল্লাহ করত। এই জালিম বাদশা আল্লাহ পাঠিয়েছে মুদিকে আমাদের জন্য। যা ওদেরকে ঠান্ডা কর, ওদেরকে ঠান্ডা কর। একটার পর একটা চলছে না, চলছে না, ঠান্ডা করে ফেলেছে। কি ভাবছে? পশ্চিমবাংলার বুকে আছেন, বগল বাজাচ্ছেন না, ঠান্ডা হয়ে যেত, আল্লাহ বাঁচিয়েছে। কি কথা ঠিক না ভুল বলছে? তাই একটাই পাইরে। কি গো, তাই বড় বড় কথা। কি গো, বড় বড় কথা বলে না শুভেন্দু অধিকারী? হ্যাঁ, বড় বড় কথা বলে না? তাই কি মানে বিধানসভার কোনো তাদের ক্ষমতা নেই, পাওয়ার নেই, কিচ্ছু নেই। তাই যদি এত বড় বড় কথা বলে, ওরা যদি একটুখানি রাজ ক্ষমতায় আসতে কি করতো? লুঙ্গি খুলে পায়জামা পরিয়ে ছেড়ে দিত। কি কথা ঠিক না ভুল বলছি? ভাবছেন কি হাসি হাসি, সেটা অসুবিধা নেই, তবে হাসি বের করে ফেলে, হ্যাঁ, খেয়ে পেরে ঠান্ডা করে ফেলে। আসামকে ঠান্ডা করে দিয়েছে। ভাবছেন কি আসামে একটা দুটো মানুষ? আমার দাদা পীরের লক্ষ লক্ষ কিনে মুড়ি আছে, সব ঠান্ডা। হুজুর কেবলারা জলসায় যায়, জিজ্ঞাসা করে দেখবেন যারা যারা আসামে যায় কি চলছে, কি হচ্ছে সেখানে। আল্লাহ আমাদের হিফাজত করে। তবে আমার এইটুকু বিশ্বাস, এই পশ্চিম বাংলাটা সম্পূর্ণ আল্লাহর ওলিদের দোয়াতে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কথা ঠিক না ভুল বললাম? হ্যাঁ, শুধু আপনার কি বলে বিজেপি আরএসএস চাপ আর চাপ নেই? কথা বলবেন? আর চাপ নেই? কখন আইলার চাপ, কখন ইয়াসের চাপ, আর সব নামগুলো বলে, কখন বুলবুলের চাপ, আর কখন আমফানের চাপ আসছে না?
এই একটার পর একটা চাপ আসে না, আসে নেই? কখন ফোনির চাপ আছে না নেই? একটার পর একটা চাপ এসছে, শুধু কোদের চাপ, এদেরও চাপ আছে। একটা কথা মনে রেখে দেবেন, পশ্চিম বাংলা আল্লাহ পাক কাদের সিরাঙা, কাদের জন্য আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি একদিক দিয়ে শুরু করছি, আপনি একটু খালি দেখে নেবেন। মিদনাপুর হিজরিতে শুয়ে আছে আল্লাহর ওলি হযরতে মাসলাদে আলা রহমাতুল্লাহ আলাইহি, গুটিয়ারি দক্ষিণ 24 পরগনা, একদম বর্ডার এলাকা, তাই না? পুরো একদম ফণির মেন উৎপত্তি। কি গো, পুরো সুন্দরবন এলাকা গুটিয়ারি। শুয়ে আছে কে? হযরতে, নাম বলবেন তো? গাজী বাবা। গাজী বাবা আছে না নেই? বসিরহাট আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি, পান্ডুয়া জমিনে হযরতে সুলতান রহমাতুল্লাহ আলাইহি, মালদা জেলায় হযরতে সিরাজউদ্দিন আকি রহমাতুল্লাহ আলাইহি, মিদনাপুর টাউনে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আপনার সীতাপুরের জমিনে আল্লাহর ওলি হযরতে আব্বাস রহমাতুল্লাহ আলাইহি, উলুবেড়িয়া টাউনে হযরতে ইসাক রহমাতুল্লাহ আলাইহি, ও ভাইজানের লাগা বাকুলের জমিনে সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, কলকাতা মানিকতলায় আল্লাহর ওলি হযরতে সুফি পাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, আপনার ফুরফুরা শরীফের জমিনে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হযরতে দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি। এই যে আল্লাহর ওলিগুলো তাম পশ্চিম বাংলার চারিদিকে একবারই বর্ডার এলাকা গুলো ঘিরে শুয়ে আছে। যে দিক দিয়ে গজব ঢুকবে সেই দিক দিয়ে হাত তুলে বসে আছে আল্লাহ পাক। পশ্চিম বাংলার কোটি কোটি মানুষকে আল্লাহ পাক রক্ষা করেন। জোরে বলে, জোরে বলা যাবে না? নারে দেখবে না হয় কবে মিশে যেতে। কি ভাবছে? এত বড় বড় ঝড়গুলো গেছে, ক হাজার লোক মরেছে গো, কত শো মরেছে, একটা দুটো, তাই না? একটা সে গাছ পড়ে মরে গেল শুনলাম, একটা ঘরের ভেতরে না দোকানে ছিল, গাছ পড়ে একজন মারা গেল। ওই ওই আর খবর আছে নাকি? কটা মরেছে? যা অবস্থা হয়েছিল, সরকার যা ঘোষণা দিয়েছিল, দুতলা বিল্ডিং এর ভিত সমেত খুললে চলে যাবে, বলেছিলেন না? ভিত সমেত নিয়ে চলে যাবে মুসলমান। কিন্তু কি হলো? এই আল্লাহর ওলিরা হাত পেতে বসে আছে, আল্লাহ দেবে না, দেবে না, দেবে না, দেবে না। ঠিক আমার আল্লাহ পাক স্পিরিট এনো পশ্চিম বাংলার জমিন আল্লাহ ব্রেক করে আল্লাহ হালকা করে ছেড়ে দিলেন। জোরে বলবেন না? বেঁচে আছেন, বেঁচে আছেন আল্লাহ পাকের রহমত। কি কথা ঠিক না ভাবছেন? ওই হই করবেন না। বিশেষ করে এই জানুয়ারি মাস আসছে, আমাদের মুসলমানের বাড়ির ছেলেগুলো যেন একদম মাতাল হয়ে যায়। হ্যাঁ, মাতাল। খবরদার আল্লাহ না করে এই কুদুকুদি ঠেলাঠেলি করতে যদি মরে যাও, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। বিনা হিসাবের কোনো হিসাব, বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নাম। এটা আবার কিসের হিসাব? খ্রিস্টানদের সঙ্গে সাথ দিয়েছে, কি গো বড়দিন করেছে, ক্রিসমাস নাকি ক্রিসমাস, ক্রিসমাস ক্রিসমাস করেছে, 31 যে পালন করেছে, একদম বিনা হিসাবে, কোনো হিসাব নেই। ওদের দলভুক্ত করে আল্লাহ জাহান্নামে পড়ে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খবরদার এই ভুলগুলো করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপর কায়েম রাখে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা সব সময় চাইবে। কি দোয়া? ঈমান, আমাল, খাতিমা বিল খায়র। আল্লাহ আমাকে ঈমানের সঙ্গে, আমলের সঙ্গে কলিমা শরীফ পড়তে পড়তে মরণ দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট হুজুর কেবলাকে দেখেছেন? মুরব্বীরা দেখেছেন, আমরা দেখিনি। আপনি হয়তো দেখেননি, মুরব্বীরা দেখেছেন। আপনারা দেখেননি? আমি দেখেছি, বসে আছে ছোট হুজুর কেবলা, বহুতবার দেখেছি, বহুতবার দেখেছে। 18 বছর জঙ্গলে পড়েছে। কত বছর? 18 বছর জঙ্গল।
ফিরে চলে এলে, দুনিয়াদারি করলেন, সংসার করলেন, সব করলেন। হুজুর কেবলা বিছানায় পড়ে গেলেন, 65 বছর, 63 বছর বয়স, বিছানায় পড়ে গেলেন। কি হয়েছিল হুজুর কেবলার? কি হয়েছিল? ফোড়া, এই পায়ের হাঁটুর উপরে পাছা, উরুত, এখানে একটা ফোড়া হয়েছিল। ফোড়াটাকে বলা হয় কার্বন ফোড়া, ফোড়াটাকে বলা হয় বাগি ফোড়া। নাম শুনেছেন? কাকে বলে? স্বাভাবিক একটা ফোড়া হয় একটা মুখ, আর এই ফোড়াগুলো হলে 8টা 10টা মুখ। মৌমাছির চাকের মতন টিপলে বল 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 করে চারিদিক দেবে, বেরোয় না? ওটাকে কি ফোড়া বলে? হ্যাঁ, দেখো, বাগি ফোড়া বলে, বাগি ফোড়া বা কার্বন ফোড়া বলে। এরকম টিপলে বল 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 করে মৌমাছির চাকের মতো চারিদিক। কথা বুঝতে পারছেন না? হুজুর কেবলার পায়ে হয়েছিল। এই পায়ের যন্ত্রণা হুজুর 17 দিন বিছানায় পড়েছিল। 17 দিন বিছানায় পড়ে উঠতে পারতেন না। আমার ভাইয়েরা সবাই ডাক্তার বানি, কলকাতা বড় 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 ডাক্তার হুজুর কেবলাকে দেখতে আসছে, ওষুধ খাচ্ছে, কোন রকম চলছে। 17 দিন বিছানায়। শেষ দিন একদম 17 দিনের দিন গত রাতে মেজো হুজুর কেবলা ঈশান নামাজটা পড়েছে, ভাইয়ের পাশে বসলেন প্রতিদিনের মতো দেখা করতে, গল্প হচ্ছে। ছোট হুজুর কেবলা উঠতে গেলে, মেজো হুজুর কেবলা উঠতে, ভাই শো, বস, শো, শুয়ে আছে। মেজো হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, জুলফিকার কেমন আছো, কেমন আছো? ছোট হুজুর বললেন, মেজো ভাই আল্লাহ আমাকে ভালো রেখেছে, ভালো আছে। এবার নানান রকম কথা কথা হচ্ছে। হঠাৎ করে কথা বলতে বলতে ছোট হুজুর কেবলা মেজো হুজুরের হাতটাকে ধরেছিলাম, হাউ হাউ করে কাঁদছে বাচ্চা ছেলের মতো, চোখকি ধরেছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কাঁদো কেন? হ্যাঁ জুলফিকার, কানো কাঁদো, কেঁদেই যাচ্ছে, বাচ্চা ছেলের মতো কাঁদছে। কেন? আমাকে বলো, আমি তোমার বড় ভাই, আমাকে বলো। অনেক সময় বাদে বলছে, মেজো ভাই আপনি আমার জন্য দোয়া করেন। দোয়া করেন? কিসের দোয়া? তোমার জন্য আবার কিসের দোয়া? বলছে, মেজো ভাই আল্লাহ পাক যদি এই অবস্থায় আমার মওত দেয়, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন জুলফিকারকে ঈমান আমাল খাতিমা বিল খায়র নসিব করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মানুষটা 18 বছর জঙ্গলে পড়ল, সে মানুষটা মওতের সময় দোয়া চায়। এত সহজ? মওতের হুকুম কার? এই জোরে বলে, আল্লাহর হুকুমে মওত। কে কখন মরবে কেউ জানে? কেউ জানে? কেউ জানে না। বেঁচে আছি, বেঁচে আছি, বেঁচে আছি, চোখ বন্ধ করতে সময় লাগবে। হ্যাঁ, কত মানুষ চোখ বন্ধ করার টাইম পায়, কত মানুষ থাকে না, কি করেন তাড়াতাড়ি করে, আরে গামছা নিয়ে বেঁধে দেয় না। হ্যাঁ, মুখটা বন্ধ করার সময় নেই, চেয়ে আছে, চেয়ে আছে। গ্রামের লোকরা যে টিপে 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 বসিয়ে কি বসিয়ে দেয় না? যার চোখ বন্ধ করার ক্ষমতা নাই, মুখটা বন্ধ করার ক্ষমতা নাই, কি তার জীবনে কি দাম আছে? হুকুম কার? চলে যেতে হবে। আর গোসল দিবার কথা তখন বলছিলাম না, বাকি কিছুর অংশ রয়ে গেল। কেন বলছিলাম? যে তাদের কাছে যাবে, শুনবে কিভাবে গোসল দেয়। কত মানুষ দেখা যায় মওতের পরে যারা গোসল দেয় তারা জানে জামা কাপড়ে পায়খানা পেশাব করে ফেলে, না? জামা কাপড়ে পেশাব পায়খানা করে ফেলে। কেন করে? মওতের কষ্টে, মওতের চাপ সহ্য করতে পারে না, কষ্টের চোটে পায়খানা পেশাব করে ফেলে। ওই যে শরিয়াতের হুকুম হলো মাইয়িতকে গোসল দিবার আগে কুলুপের ঢেলা, কুলুপ নিতে, মাটির ঢেলা নিয়ে পায়খানা রাস্তায়, পেশাবের রাস্তায় দেখতে পাই নাপাক পানি, নাপাক কোনো জিনিস আছে কিনা, তারপরে গোসল দিতে হয়। আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদের সকলকে ঈমান আমালের উপরে মওত দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি ভাই মরতে হবে না? হবে না? তৈরি তো? সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের সঙ্গে মওত, আমলের সঙ্গে মওত, খাতিমা বিল খায়র নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার আসে, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপর সালাম পড়ব। সকল উঠে দাঁড়াবেন, সকল আস্তে আস্তে উঠে দাঁড়ান। ইয়া নবী ইয়া রাসূল, طلع
মুহাম্মাদুর আলাইনা মিন সানি ইয়াতিল বিদায় ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হেদায় ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন এই যে আওয়াজ খুলে দাও আসমান আনের দোয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতেন আল্লাহ আরো দিদার নবী ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুদমা হালিমা নবীজি রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন মালাগাল উলাবি কামালিকে এখন না মনোযোগের সময় জি জি ভাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সত্তরটা কোরআন খাতা করা আছে জি সত্তরটা আমরা মাদ্রাসা তালবে নামে ছিল অনেক মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা আমার ভাইরা বাবাজিরা মুরব্বিরা আল্লাহ পাক সন্ধ্যার পর থেকে এত সময় আপনাদের খিদমতে বিভিন্ন উলামায়ে কেরাম এলাকার সুনামধন্য আলেম আমি অদম গুনাহগার আল্লাহ পাক খিদমতে যতটুকুন বললাম আমার বলার মধ্যে কর মধ্যে কি কারো মনে কষ্ট পেলেন এই দুঃখ পেলে যদি মনে কষ্ট লেগে থাকে ভাষা মানুষের কথা লেগে যেতেই পারে মনে পীরের আওলাদ পীর ভাই হিসাবে ক্ষমার নজরে দেখবে সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দরুদ শরীফ সূরা ফাতিহা শরীফ আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস শরীফ 3 বার তিলাওয়াত করে দোয়া হবে সবের সানি করা হবে আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের জন্য দোয়া হবে আমার ভাইরা আল্লাহ পাক আপনাদের হেফাজত করেন রহমত করেন আল্লাহ পাক আপনাদেরকে সুন্দর সমাজ গড়ার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন
খুব বুঝে সুঝে থাকবে, খুব বুঝে সুঝে চলবে, ইমানের উপরে কায়েম থাকবে। কে কি বলছে, কে কি করছে, ওসব আমরা বুঝি না, জানি না, কথা ঠিক না? আমরা একটাই বুঝি, কি ইমান আমি বাঁচাবো কি করে, কথা বুঝেছে? খুব বুঝে সুঝে দাদা হুজুর কিবলার উপরে ঠিক আকীদা, ঈমান, ভালোবাসা ঠিক রাখবে। দাদা পীরের আওলাদদের ভিতরে যদি কারো কথা, কারো ব্যবহার, কারোর কর্মের উপরে যদি আপনাদের মনে দুঃখ কষ্ট পান, খবরদার, দুঃখ লিবার দরকার নেই, তার কথা কান দিবারও দরকার নেই, কথা বুঝেছেন না? তার কাছে যাবারও দরকার নাই। কি করবেন, কি করবেন? মুজাদ্দিদুল জামানের দিকে তাকিয়ে থাকবেন, কারো দিকে তাকাবেন না, কথা বুঝতে পেরেছেন? দাদা পীরের আওলাদ কটা? 5টা আছে। তাদের আওলাদ কটা? 32টা। কয়েকজন চলে গিয়েছে, আল্লাহ পাক এখনো কিছু হায়াতে রেখেছেন, আল্লাহ তাদের হায়াতে তাইয়্যিবা দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর এই 32 আওলাদের ভিতরে এই আমরা যারা, আমরা মোট ভাই, চাচা, ভাতিজা, নাতি, পুতা সব নিয়ে আমরা কতজন? 80 থেকে 85 জন দাদা পীরের আওলাদ, কথা বুঝতে পারছেন তো? সবাই যে দাদা পীরের মতদর্শের উপরে চলবে, সবাই যে দাদা পীরের আকীদার উপরে চলবে, সবাই যে দাদা পীরের ওসিয়াতের উপরে চলবে, এটা ভেবে বসে থাকবেন না, কথা বুঝতে পেরেছেন? একজন দুজন এদিক ওদিক ওলট পালট হয়ে যেতে পারে, না হবার কিচ্ছু নেই। যদি না হতো, হবে বলেই তো দাদা হুজুর কেবলা পরিষ্কার ওসিয়াতে লিখে গেছে, বাবা আমার আওলাদদের ভিতরে যদি কেউ আমার মতের বাইরে চলে, বাবা তার কাছে তোমরা যেও না। হবে বলেই আগাম পূর্বাভাস দাদা হুজুর দিয়ে গেছে, এক কথা ঠিক না? দাদা হুজুর জানে এরকম হবে, তার জন্য দাদা হুজুর আগে থেকে পূর্বাভাস দিয়ে চলে গেছে। হন যদি কার মতো হবে? 5 লাখ মানুষ 5 লাখ হুজুরের মতো হয়, কথা বুঝতে পেরেছে? আমার এখানে নানা জান ছিলেন, এই গত কয়েক মাস আগে ইন্তেকাল করলে, গত রোজার মাসে, হ্যাঁ চলে গেলে, বিদায় নিলে আমার নানা জান, আমাদের জানাব বজরুদ্দিন আজারি সাহেব, কি বলে আমার নানা হয়, কথা বুঝতে পেরেছেন? চলে গেলে ওই রকম মানুষ হন, ওই রকম কারোর কথা কোনোদিন বলতে শুনেছেন? ওনার মুখে একটাই কথা, কি গো বাবা দাদা পীরের মতের উপরে মেনে চল। কোন আওলাদ কি করছে, কোন মাওলানা কি করছে, কোন মৌলভী সাহেব কি করছে, জীবনে অত বড় আলেম যিনি মিশর থেকে পড়ে এসেছে, কি গো কোনদিন কারো বিরুদ্ধে কথা বলেছে? বলে আজ পর্যন্ত কোনদিন মুখ খোলে। একটাই মানুষকে বুঝেছে, বাবা ফুরফুরা দাদা পীরের দিকে লক্ষ্য করে, কি কথা ঠিক না? আওলাদের ভিতরে হয়তো কতজনের চলাফেরা উল্টো পাল্টা হচ্ছে, উনি সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পাচ্ছেন। আল্লাহ না করে, কি গো কোনদিন বলুন না, কোনদিন মুখ ফুটে বলেছে ওই আওলাদটা এই ভুল বলেছে, এই ভুল করেছে, বলেছে? কোনদিন না। একটা নীতি আদর্শ আমি ওনার মধ্যে যেটা দেখেছি, বুঝেছি, দাদা পীরের আওলাদ সবাই ওনার কাছে মাথা রাখতে আছে। কে ভুল করছে না করছে, বাবা সে দাদা হুজুর তার সঙ্গে তার বুঝে নেবে, কি কথা ঠিক না ভুল বলছি? ওনার এটাই ছিল আদর্শ, যেহেতু আপনারা 5 লাখ মানুষ, তো আপনার ওনার মতন হলেই হবে ইনশাআল্লাহ, আর দূরে যেতে হবে না। এখন এনার মতনই তৈরি, ইনার আখলাক, ইনার চরিত্রটাকে তৈরি করে নেন, যেহেতু আপনার গ্রামের মানুষ, আপনার এলাকার মানুষ। আমার ভাইরা মাঝে মাঝে হুজুরের মাজারটা জিয়ারতে যাবে, কি জানতো? মিশরি হুজুরের মাজার জিয়ারতে জানতো? মাঝে মাঝে জিয়ারতে যাবেন। জিয়ারতে গেলে কি হয়, কি হয়? তাদের রুহুটা খুশি হয়, তাদের আত্মাটা খুশি হয়, রুহুটা খুশি হয়। তারা কবর থেকে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গেল বলে ভুলে যাবেন নাকি? দাদা হুজুরের ভাইয়ের মাজার কোথায়? উলুবেড়িয়ায়। মাঝে মাঝে জিয়ারতে যাবেন, দাদা হুজুরের মাজারে যাবে, আল্লাহর ওলিদের মাজারগুলো ঘুরবে, জিয়ারত করবে। এটা করলে কি হয়? আল্লাহর ওলিদের রুহানি দোয়া, রুহানি নজরটা আমাদের উপরে থাকে। আর এই রুহানি দোয়া, রুহানি নজরটা যদি আমাদের উপর থাকে, যে কোনো বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। কথা বুঝতে পেরেছেন না? আমরা যখন বাড়ি থেকে বের হই, আমরা দাদা হুজুর কেবলা মাজারের দিকে চেয়ে সালাম দিই, গাড়িতে বসে বসে। হুজুর খেয়াল করবেন, যাচ্ছে দোয়া করবেন। কি গো আল্লাহ শুকর, আপনার দাদা পীরের আওলাদরা একটা দুটো কম করে 50 জনের উপরে জলসা করছে।
কিসব ছোট ছোট 50 জন 60 জন মতো জলসা করে, কম বেশি 50 জন হজ মাহফিল করছে। এপার বাংলা ওপার বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, জঙ্গল, পাহাড়, পর্বত, নদ নদী, কখন কখন কোথায় যে আমরা তার কোনো ঠিক নেই, ঘুরছি আমরা। কি গো, আমার দাদা পীরের রুহানি দোয়া, দাদা পীরের রুহানি নজর আর আল্লাহ পাকের খাস রহমত যদি আমার নবী পাকের নেক দোয়া নেক নজর যদি না থাকতো, কি গো আমরা এই শান্তি ভাবে এইভাবে ঘুরে বেড়াতে পারতাম? কথা বলে খুব বুঝে শুয়ে চলবেন ভাই। কে কি করছে আমার দেখার দরকার নাই, আমরা একটাই বুঝি বাবা, ইমানের দিক দিয়ে আমার দাদা। কি কথা ঠিক না? দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর। অনেকে বলে সিলসিলায়ে ফুরফুরা, সিলসিলায়ে ফুরফুরা বলে না, আর সিলসিলা ফুরফুরা সিলসিলা। আচ্ছা আপনাদেরকে এই প্রশ্নটা আমি করছি, সিলসিলা কার? জোরে বলেন, আপনারা জানেন, আপনারা জানেন সিলসিলা কার? আল্লাহ রাসূলের সিলসিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিলসিলা কার? আল্লাহ রাসূলের সিলসিলা। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে, নুরুল্লাহ ভাই আপনি কথাটা বললেন নবীর সিলসিলা কি করে হয়? বলতেই পারে শয়তানি মন তো ফটকা দিতেই পারে। নুরুল্লাহ সিদ্দিকী যে বললো এটা দাদা আল্লাহ রাসূলের সিলসিলা, আমরা এতদিন জানি দাদা হুজুরের সিলসিলা, নবী সিলসিলা আবার কি করি? তো আবার নতুন কথা বলছে। জি হ্যাঁ, আমি আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করি। আপনার এই মল্লিক বাড়ি গ্রামে আলো জ্বলছে, লাইট জ্বলছে, পাখা চলছে, এই যে কারেন্টটা যে গ্রামে আসছে, ভাই আপনাদের গ্রামে কি কারেন্টটা তৈরি হয়? কোথায় হয়? কোথায়? মেদিনীপুর কোলাঘাটে। আর চলছে কোথায়? পাঁচলা সিপাহীপাড়া মল্লিক বাড়িতে চলছে, তাই না? এই গ্রামে চলছে। তাহলে কারেন্টটা কি ওই কোলাঘাট থেকে উড়ে উড়ে এসে এখানে পড়েছে? কথা বলেন না, তাহলে কি করে এলো? সিলসিলার মাধ্যমে। তার পরে বুঝাচ্ছে কিসের মাধ্যমে? সিলসিলা। এইবারে চলে আসে কারেন্ট আবার সিলসিলা কি? সিলসিলার বাংলা অর্থ হলো শিকল। শুনছেন তো? সিলসিলার বাংলা অর্থ কি? চেন। সাইকেলের চেন দেখেছেন? চেন কাকে বলে? আপনারা যদি কেউ লিখতে দেয় চেন কাকে বলা হয়, কি করে লিখবেন? কি বুঝাবেন? যে একটার পরে একটা ঘাট সিস্টেম লাগিয়ে লাগিয়ে কি গো আমরা তাকে চেন বলি। কি কথা ঠিক না? একটা শিকল কাকে বলা হয়, কি করে বুঝাবেন? যে একটার পরে একটা ঘাট সিস্টেম লাগানোর পরে তাকে শিকল বলা হয়, বলা হয় না? সিঁড়ি কাকে বলে, কি করে বুঝাবেন? একটার পর একটা ধাপ ধাপ উপর দিকে উঠে যায় তাকে আমরা সিঁড়ি বলি, কি বলি না? পরম্পরা কাকে বলা হয়? পরম্পরা সাধু ভাষা, বাংলা গোদা বাংলায় কি বলে? পরম্পরা কাকে বলে? পরম্পরার অর্থ কি? একটার পর একটা, একটার পর একটা, এর পরে আমার পর ইনি, এই যে পরস্পর, একে বলে না পরম্পরা। তোদের পরম্পরার দোষ আর ঝগড়া করতে পারে না? তোর বাবু এরকম, তোর দাদু এরকম, আর তুই এরকম, অর্থাৎ তোর পরম্পরারই দোষ আছে। তার মানে কি তোর পরস্পরই দোষ? এটা বুঝানোর জন্য বললাম। কথা বুঝতে পেরেছেন না? পরম্পরা চলতি ভাষায় কি বলে? একটার পর একটা, পরস্পর। বুঝতে পেরেছেন? সিলসিলার বাংলা অর্থ তাহলে কি বললাম? শিকল, চেন, সিঁড়ি, পরম্পরা, একটার পর একটা, যেটা আপনি মানে নিতে পারবেন তাকে সিলসিলা ফার্সিতে বলা হয়। বুঝতে পেরেছেন? এইখানে কিসের সিলসিলা লাগলো? কারেন্টের পোস্টের সিলসিলা লেগেছে। যেমন এই পোস্টটা যে আলো জ্বলছে, একে কারেন্টটা দিয়েছে কে? ওই পরের পোস্টটা। ওই পরের পোস্টটা আলো জ্বলছে, ওকে কারেন্টটা দিল কে? তার পরের পোস্টটা। তার পরের পোস্টটা আলো জ্বলছে, ওকে কারেন্ট দিল কে? তার পরের পোস্টটা। এরকম একটার পর একটা পোস্টে হাত দিতে দিতে আপনি আপনার পাঁচলা মল্লিক বাড়ি থেকে শুরু করে দেখবেন কালকে সকাল হোক, দুপুর হোক, বৈকাল বেলা দেখবেন একদম পাওয়ার হাউস কোলাঘাটে গিয়ে পৌঁছে গেছে। কি কথা ঠিক না ভুল বললাম? ওইখান থেকে তার মানে কারেন্ট এসছে সিলসিলার মাধ্যমে, চেনের মাধ্যমে, শিকলের মাধ্যমে, একটার পর একটা ধাপে ধাপে এইভাবে আসছে। তবে আমাদের গ্রামে চলছে যে হ্যাঁ ফুরফুরা সিলসিলা ঠিক এই রকমই এসেছে, ঠিক এই রকমই। কিরকম? সিলসিলায় ফুরফুরা এর বাংলা অর্থ করে ফেলে চেন ফুরফুরা। চেন ফুরফুরা, ধাপে ধাপে ফুরফুরা, একটার পর একটা ফুরফুরা। কথা মাথায় ঢুকছে? ফার্সিতে বলে সিলসিলায় ফুরফুরা, বাংলায় বলে একটার পর একটা ফুরফুরা বা সিঁড়ি ফুরফুরা। ফুরফুরার আগে নিশ্চয়ই চেন যখন বলা হচ্ছে, নিশ্চয়ই চেনের আগে চেন আছে আরো ঘাট।
সিঁড়ির আগে আর সিঁড়ি আছে। তিনি কে না, তিনি হলে আপনি ধরে একটা পোস্টে হাত দিয়েছেন, দাদা পেয়ে যখন একটা আওলাদের হাত, ওই আওলাদটা কার কাছ থেকে কোন পোস্টে হাত দিয়ে আপনাকে কারেন্ট সাপ্লাই করলো? কে গো? 5 হুজুরের মধ্যে একজন। 5 হুজুর কার হাত ধরলো? মুজাদ্দিদুজ্জামানের হাত। মুজাদ্দিদুজ্জামান কার হাত ধরেছে? সুফি ফাতিল ওয়াইসি হুজুর হাত। ফাতিল ওয়াইসি হুজুর কার হাত ধরেছে? নূর মোহাম্মদ নিজামপুরীর হাত। পরস্পর চলে যান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী, আব্দুল হক মুহাদ্দিস দেওলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী, পর পর চলে যান। 27 নম্বর নাম, এইভাবে চলে গিয়ে 28 নম্বরে চলে যান সালমান ফার্সি। সালমান ফার্সি কার হাত ধরলো? সিদ্দিকী আকবর আবু বকর সিদ্দিক। আবু বকর যে এত লোড, এই যে এত কারেন্ট যে সাপ্লাই দিচ্ছে, তিনি কোথায় হাত রেখে, কার পাওয়ার হাউসে হাত রেখে দিল? না, আবু বকর সিদ্দিক একদম কোলাঘাট মেন পাওয়ার হাউস, কোলাঘাট সোনার মদিনায় আমার রাসূলুল্লাহর নূরের হাত থেকে ধরে আমাদের সাপ্লাই দিচ্ছে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? নারে দেখবে, এটাই হলো সিলসিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝেছেন না? এটা কি বলা হয়? সিলসিলা। কথা মাথায় ঢুকেছে তো? তাহলে আজ যুগে কোনদিন ভুলবেন না তো, কোনদিন ভুলবেন না। সিলসিলা যদি কেউ বলে দাদা হুজুরের তৈরি সিলসিলা, যার মেরুম আকাটা মূর্খ কিচ্ছু জানে না। সিলসিলা তো ফার্সি ভাষা। অনেকে বলে বুড়ো, বুড়ো। ও আমরা তাকে এই, অনেকে বলে পীর, পীর বলে না? এই তোরা পীর বলিস কেন রে? পীর হয়ে গেছে বলে না? বুকা, মাথা মোটা, বুদ্ধি মোটা। হ্যাঁ, কিচ্ছু বুদ্ধি নেই, মাথা না বাঁধা কবি বলছিলাম, ওই 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 মাথা, পীর হয়ে গেল। বুকা কোথায় করে? পীরের বাংলা অর্থ কি? পীর তো ফার্সি ভাষা, বাংলায় বলে বুড়ো। এই যে বুড়ো, একে ফার্সিতে বলা হয় পীর। কথা বুঝতে পারছেন? এই যে বুড়ো, এই যে বসে আছে মুরব্বী, কোথায় গেল? আগে ছিল, চলে গেছে, ওই ওই তো বসে আছে, হয় বসে আছে পীর। উনি আমাদের বাড়ির পীর, হয় বসে আছে। কথা বুঝছেন না? ওনাকে যদি পীর বলেন, বলাটা ভুল হবে না, তবে উনি আমাদের বাড়ির মুরব্বী। মুরব্বীকে ফার্সিতে পীর বলা হয়। কথা বুঝতে পেরেছেন? তা আমরা যদি পীর বললে যদি কারো গায়ে জ্বালা হয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা পীর মানে আল্লাহ নয়, পীর মানে নবী নয়, পীর আমাদের দলের মুরব্বী, পুরো আমাদের দলের একজন ইমাম, তাকে আমরা পীর বলে সম্বোধন করি। কথা বুঝেছে? তা আমরা যেমন পীর বললে তোমাদের গায়ে জ্বালা হয়, তোমাদের দলে তো তোমাদের নেতা কেতাগুলোকে তোমরা তো বড় বড় সব ফতোয়া দাও, দাওনি? কেউ শাহেখ বলে, কেউ আমির বলে, কেউ স্যার বলে, কেউ আপনার উস্তাদ বলে, কেউ মাস্টার বলে। যে যার দলের এক একটা নাম দিয়ে তারা তাদের মুরব্বীগুলোকে ডাকে। আর আমরা আমাদের দলের মুরব্বীগুলোকে শাহেখও বলি না, আমিরও বলি না, উস্তাদও বলি না, মাস্টারও বলি না। আমরা মুরব্বী হিসাবে মুরব্বীকে মুরব্বীর মতনই সম্মান দিয়ে আমরা পীর বলে ডাকি। কি কথা ঠিক না? পীর কথাটা হলো ফার্সি ভাষা। পীর মানে আল্লাহ নয়, পীর মানে নবী নয়। পীর অর্থ হলো বুড়ো। উনি হচ্ছেন আমাদের দলের মুরব্বী, লিডার, উনি আমাদের দলের হেড, উনাকে তৈরি করেছি, ওই জন্য আমরা সম্মান কি বলি? পীর বলি। কথা মাথায় থাকবে তো? যাক মুক্তাসার ভাই, যত বলবো রাত বেড়ে যাবে, শেষ আর হবে না। কথা বুঝেছেন? আমাদের বকা কাজ, যত বকাবে বকে যাবে। আপনারা বসে থাকলে আমরা বকে যাবো। আপনারা যদি উঠে পালাতেন এখন একটা দুটো করে, তাহলে দেখতে আমি কখন শেষ করে দিতাম। দেখ 1:10 বাজে ভাই, আর রাত করবো না, যেহেতু একটাই দোয়া হবার কথা। তাবারকটা নিয়ে চলে আসেন, আসেন, যে যা তিলাওয়াত করলেন সকলে আমাকে উকিল করেন। হ্যাঁ, আর একটা ছোট্ট কথা বলে যাই, ভুলে গেলাম। কদিন আগে আমার দাদি আম্মা ইন্তেকাল করেছেন, সকলে জানেন তো? জানেন না? জানেন না? খবর পেয়েছেন তো? গত আপনার 7ই ডিসেম্বর হুজুর আম্মা জান, দাদি আম্মা জান ইন্তেকাল করলেন। ছোট হুজুর কেবলার আহালিয়া, আমাদের দাদি আম্মা কি গো চলে গেলেন দুনিয়া থেকে। দাদা হুজুরের বৌমা, দাদা হুজুরের বৌমা, দাদা হুজুরের ছোট ছেলের বউ, দাদা হুজুরের কি হচ্ছে? মুজাদ্দিদুজ্জামানের বৌমা। যাক, দাদি আম্মার আগামী 12ই মাঘ, আগামী 12ই মাঘ 27শে জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে বাদ মাগরিব জেকের 10টা, 9:30 থেকে 10টার মধ্যে ইনশাআল্লাহ দোয়া। সকলকে দাওয়াত দিলাম। আগামী কত তারিখ বললাম? 12ই মাঘ 27শে জানুয়ারি শুক্রবার দিন পড়বে। শুক্রবার বাদ মাগরিব জেকে 9:30 থেকে 10টার মধ্যে ইনশাআল্লাহ দাদি আম্মা সবের সানি, আম্মা যেন উপলক্ষে সবের সানি সকলকে দাওয়াত দেওয়া হলো। আপনার সকলে কবুল করেন, বলুন আলহামদুলিল্লাহ। কি আপনার সকলে যাবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই যাবে, সবাই যাবে, দাওয়াত দিলাম।
দাওয়াত দিলাম এবং আপনাদের জন্য আমরা গরিবিয়ানা মতে যতটা তাবড় আল্লাহ করাই করবো ইনশাআল্লাহ। তারিখটা মনে রাখবেন। আর ইমাম সাহেব ভাইকে দায়িত্ব দিলাম, আমাদের ইমাম সাহেব ভাই উনি যেহেতু মসজিদের দায়িত্ব মানে সবার দায়িত্ব, 12 জানুয়ারি একটু আগে থেকে খবর করে দেবেন, আগে জুম্মায় বলে দেবেন। হ্যাঁ, এই 27 জানুয়ারি 12 ইমাম, দেখ আপনি তো বলে দেবেন, সবাই স্মরণ করিয়ে দেবেন। কথা তো হ্যাঁ, জুম্মায় বলে দেবেন, আগে জুম্মায় বা ওই দিনকে জুম্মায় বলে দেবেন। সবাইকে দাওয়াত দিলাম, সবাই যাবে ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা দরবারে দোয়ার মাহফিল, সবরেসানি মাহফিল ইনশাআল্লাহ 10টার মধ্যে দোয়া হয়ে যাবে। সবাই যাবে, যে যার পড়লেন সকলে আমাকে হাওলা করেন। আসেন আমরা একটু তওবা পড়ি, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহু তাআলা তামাম গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা করলেন আমাকে উকিল করে এই তাবড় দেওয়া শুরু করে দেন, তাবড় দেওয়া শুরু করে দেন। আপনি পকড়ে নিয়ে পকড়ে নিয়ে কথা বলবো তো কখন করছে পকড়ে করে দিচ্ছি, এটা আলাদা। সকলে আমাকে হাওলা করেন, হাত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 71 খতম কোরআন শরীফ তিলাওয়াত করেন। আল্লাহ পাক সূরা ইয়াসিন শরীফ 20 বার, সূরা রহমান 20 বার, কলিমা শরীফ 10,000, সূরা ইউনূস, দোয়া ইউনূস 10,000 বার। আল্লাহ হালাল পয়সায় কিনে তাবারক হয়েছে। আমাদের মল্লিক বাড়ি এলাকায় যুবকরা, ছেলেরা, মুরব্বীরা সবার সহযোগিতা করেছে। আজকের এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুন। যে টাকা পয়সা, চাল ডাল আলু পেঁয়াজ যা কিছু দিয়েছে আল্লাহ মুরব্বীদের সদস্যের উদ্দেশ্য সমস্ত কিছু আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের ভিতরে তিলাওয়াতের ভিতর, পড়ার ভিতর, কর্মের ভিতরে, মেহনতের ভিতরে যতটুকু নেকি দিয়েছেন আল্লাহ, খুশি করে যতটুকু দিয়েছেন আল্লাহ, আপনার রহমত আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করুন। যতটুকু দান করেছেন আমাদের খুশি করেছে সমস্ত সব আগাই রামদান মুফাকরে মওজুদান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, হুজুরের দরবারে সব পৌঁছে দি। হুজুর আওলাদ মাজান সাহাবা কিরাম সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জঙ্গে পদর শহীদি কারবালা, বাবা আদম থেকে নিয়াজ পর্যন্ত নবী, সিদ্দিক, সুহাদা, সালিহিন, খাস করে উম্মতে মুহাম্মাদীদের রুহুকে সফর পৌঁছে দিন। আল্লাহ হযরতে গৌসুনা জানা খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ আল-দিস্তানি কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া হযরত শাহ বাকি বিল্লাহ হযরত হাজী আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক
हजरत पीर गुरा चाया सैयद असगर अली हजरत गाजी बाबा अल्लाह इब्न सर रहमतुल्लाह अलैहि हाजी मुस्तफा मादारी रहमतुल्लाह मंसूर बगदादी इस्माइल बगदादी अब्दुल साउन अब्बा जान सुमी अब्दुल मोमिन हाजी इसाक सर रहमतुल्लाह अलैहि तमाम हुजूर रूह पाक सपन पहुंची थी अल्लाह कबूल करूँ अल्लाह বাংলাদেশের পরিবেশে আজ আজাদ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুলতান মাইকি খানজান আলী শাহ মখদুম শাহ পরান মোহাম্মদ নিজামপুর রহমাতুল্লাহ শাহ পরান হুজুর হুপাকে পৌঁছে আল্লাহ পাক দোয়া চাই হুরফুরা শরীফে জমিনে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া हजरत दादा हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि रूह पाके साथ ना पहुंची मरहुदी किबला हुजूर सिल्ला हुजूर दादुजा हजरत ছোট हुजूर किबला रूह पाके पहुंची আল্লাহ আজকের মাহফিল আমরা যারা হাত আমাদের অনেকের বাপ মা দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন আল্লাহ পাক আজকে আমাদের মল্লিক বাড়ি গ্রামে যত মুর্দাদের কবর আছে আল্লাহ আশেপাশে গ্রাম থেকে যারা এসেছে প্রত্যেকের গ্রামে যত মুর্দাদের কবর আছে প্রত্যেকটা মুর্দাদের রূহ পাকে সবনা পৌঁছে আল্লাহ পাক যদি মুর্দাদের কবর আজাদ হয়ে মাফ করে আল্লাহ পাক মুর্দাদের কবরটা নূর দিয়ে রোশন করে আল্লাহ পাক মুর্দাদের কিয়ামতের দিনে ডান হাতে আমল দিবার তৌফিক দিন আমার নবী শাফাআত সুপারিশে নসিব করুন ভালোভাবে ফুলসিরাত পার হবার মতন তৌফিক দিন বেহিসাবে কিরামাত না দয়া জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে আল্লাহ পাক আমাদের পাশে শুয়ে আছেন আমাদের জানানা জান শরীফের রূহ পাকে পৌঁছে হুজুরের নেক দোয়া ফয়েজ ও বরকত আমাদের সকলের নসিবে কবুল করুন আল্লাহ মাওলানা জানি করে হাত তুলছেন আজকের মাহফিলে যে আশা ভরসা নেই আল্লাহ পাক মাহফিলটা যে কায়েম করা হয়েছে প্রত্যেকের দিনের মাকসাদগুলোকে কবুল করুন আল্লাহ পাক দোয়া চাই আমরা গুনাহগার দাদা আল্লাহ আমাদের জীবনে तमाम গুনাহগুলোকে মাফ করে আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহকে মাফ করে যে পথে চলে আপনি খুশি হবেন আপনার হাবিব খুশি সে পথে চলবার মতো তৌফিক দিন আল্লাহ আমাদের আজকে মল্লিক বাড়ি দরজাকে কবুল করে নিন এই জলসাটা গ্রামবাসীদের জন্য দাতা ভাইদের জন্য খিদমতকারীদের জন্য কিয়ামতের দিনে নাজাতের সিলা বানিয়ে দিন আল্লাহ আমরা ব্যবসা করি কারবার করি সংসার করি আল্লাহ আমাদের প্রত্যেকে বরকত আল্লাহ আমরা হাওড়া জেলা ভাইরা বেশিরভাগ কাপড়ের ব্যবসা করে হাওড়া হাট মতিয়াপুর অঙ্কুর হাটি আল্লাহ আমাদের বাংলা হাটি হাওড়া হাটি বিভিন্ন রকম কাপড়ের কাজ করে আল্লাহ আল্লাহ আপনার দুনিয়া যত ইমানদার তারা বেশিরভাগ কাপড়ের ব্যবসা করেছে আল্লাহ আল্লাহ পাক আপনার এই বান্দাগুলোকে কাপড়ের ব্যবসা আল্লাহ কাপড়ের ব্যবসা আপনি বরকত দিন এই কাপড়ের ব্যবসা আল্লাহ আপনি বরকত নাজিল করে দিন আমাদের প্রত্যেকের সংসারে আসমান থেকে রহমত বরকতে দরজা খানা খুলে দিন
পর্দার আড়ালে যে সমস্ত মায়ের হাত পূজা মা বড়কে কবুল করে, আমার মা বোনদের দিলের নেক মাকসাদকে কবুল করে নি। আমার মা বোনদের সংসার আল্লাহ আপনি শান্তি দি। আমার মা বোনদের সংসারে ছেলে বলে বাচ্চাকে নি আল্লাহ, মা বোনদের সংসারে স্বামীকে নে, শ্বশুর শাশুড়িকে নে, যারা সংসারে আছে সকলকে নিয়ে একসাথে মিলে মিশে হেসে খেলে সংসার করবার মতো তৌফিক দিন। আল্লাহ পাকের মাহফিলে যারা খাড়া খাড়া করে আল্লাহ হিফাজত করবে, এদের মিল মোহাব্বতে মাহফিলটা প্রত্যেক বছর করবার তৌফিক দেবে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবার তৌফিক দেবে, একসাথে দ্বীন ইসলামের খিদমত করবার মতন তৌফিক দেবে। আল্লাহ পাক আমাদের মল্লিক বাড়ি মাহফিল ওসিলা আসমানি গজব থেকে জমিনি গজব থেকে আল্লাহ আপনি হেফাজত করে, জমিনি গজব আল্লাহ আপনি জমিনে দাপন করে দেন, আসমানি গজব আল্লাহ আপনি আসমানের মধ্যে তুলে নিন। আজকের মাহফিলে অনেক মুরব্বী মানুষ বসে আছে, আল্লাহ সমস্ত মুরব্বীদের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ অনেক মুরব্বীরা আসতে পারে না, অনেকের বাপ মা দাদা দাদি মুরব্বী হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি যারা মুরব্বী হয়ে গিয়েছে, আজকের মাহফিলে যে সমস্ত মুরব্বীরা বসে আছে, আল্লাহ পাক প্রত্যেকটা মুরব্বীদেরকে আপনি সুস্থ রাখবেন, প্রত্যেকটা মুরব্বীদের হায়াতে কিসমতে আল্লাহ আপনি বরকত দেবেন, প্রত্যেকটা মুরব্বী যারা বেঁচে আছে নেক আমল করবার মতো তৌফিক দিন। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে আল্লাহ ভালো করে জ্ঞান, আল্লাহ আল্লাহ আমার এই তরুণগুলোকে ভালো করে দেন। আল্লাহ আল্লাহ এই সমস্ত তরুণগুলোকে শয়তানি কাজ থেকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ পাক আমাদের মল্লিক বাড়িকে আল্লাহ আপনি কবুল করে নেন, এদের উপরে আল্লাহ আপনি রহমত নাজিল করে দেন। এই মল্লিক বাড়ি গ্রামের প্রত্যেকটা বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে দেন, এই গ্রামকে আল্লাহ আপনি কবুল করে দেন। এটা আমার দাদা পীরের মুহাব্বতের মানুষ, আল্লাহর ওলিদের মুহাব্বত, আল্লাহ আপনার হাবিবের আশেক মানুষ, আল্লাহ আপনার প্রিয় বান্দা, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিন। জানা অজানা যা কিছু করেছেন আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহকে ফিরিয়ে দেবেন, আল্লাহ আল্লাহকে তাড়িয়ে দেবেন, কবুল করুন। আগামী বছর আবার সকলকে এইভাবে বসার তৌফিক দিন। আল্লাহ পাক আমার সব ভাইগুলো রাস্তাঘাটে ব্যবসার জন্য রাত দিন পরীক্ষা করে, রাস্তাঘাটে এদেরকে হেফাজত করবে, আল্লাহকে শান্তি দেবে, আল্লাহ বাচ্চাদেরকে নিয়ে সুখে সংসার করার তৌফিক দেবে। অনেক ভাইরা আবার বাইরে পড়ে আছে, অন্যান্য রাজ্যে কাছে কাছে, আল্লাহ তাদেরকে হেফাজত করবে, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখবে, সহি সালামতে জিজার মায়ের বাচ্চা বাপ ভাইয়ের বাচ্চা মা বাপের কোলে ফিরিয়ে দেবে। আল্লাহ আমার নবীর কদমের উসিলা করে আপনার হাবিবের খাতিরে আল্লাহ, আপনার হাবিবের চাঁদকে আল্লাহ যে পথে চলি না আপনার হাবিবকে সঙ্গে সে পথে চলবার তৌফিক আল্লাহ। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতন আমাদের সকলকে তৌফিক দিন আল্লাহ। আমার নবী পাকের চাঁদ মুক্তা স্বপ্নে স্বপ্নে আমাদের সকলের জন্য দিদার নসিব করে আল্লাহ। এমন একটা সময় হাত পেতেছে আপনার হাবিব বলেছেন এই তাহাজ্জুদের সময় দোয়াকে আপনি ফেরত দিতে পারেন না, আপনি তাহাজ্জুদের সময় দোয়াকে কবুল করবার জন্য আর সে আজিমের উপর থেকে প্রথম আসমানে আল্লাহ আপনি নেমে আসেন। আল্লাহ আমরা গুনাহগার খাতাগার
আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নিন। আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দিন, আমাদের উপর খুশি হয়ে যান আল্লাহ। আমাদের চোখ দিয়ে পানি বেরোই না আল্লাহ, কিন্তু আমরা চেষ্টা করছি আপনাকে বোঝাতে। আল্লাহ আমাদের জীবনে গুনাহকে মাফ করে আল্লাহ, আমাদের সকলকে আগামীকাল সকালটা একটা নতুন সকাল করে দেবে, আনন্দ সকাল, খুশির সকাল, রহমতের সকাল করে দেবে। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وما توفيق إلا بالله بحق طيب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله।